ছোট্ট বন্ধুদের জন্য আজকে একটি গ্রীষ্মকালের ছবি এঁকে রং করব। ছবিটা জল রঙে আঁকবো। আগে ড্রয়িংটা করে নিচ্ছি। এখানে একটা কাঁঠাল গাছ, আরও একটা কাঁঠাল গাছ আঁকবো। এখানে কয়েকটা গাছ থাকবে। কাঁঠালগুলো দিয়ে নিই। এভাবে একদম খুব সাধারণভাবে কাঁঠালগুলো দিয়ে নিচ্ছি। গাছের পাতা এঁকে নিলাম। এখানে পাশে আরেকটা গাছ, সেটাতেও কাঁঠাল দেব। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে। এখানে ছাতা নিয়ে দুটি লোক হেঁটে যাচ্ছে। প্রথমটা আঁকতেছি এবং খুব সহজ করে মানুষ আঁকবো। মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। পাশে আরেকটা মানুষ। কাছের মানুষটা আছে, দূরের মানুষটা একটু ছোট হবে। তারপর রাস্তাটা দিয়ে নিলাম। এই পাশে একটা আম গাছ আঁকবো। আম গাছটা এভাবে খুব সাধারণভাবে এঁকে নিলাম, পাতা দিয়ে নিলাম। আমি অবশ্য পেন দিয়ে আঁকতেছি যাতে একটু দেখা যায়, পেন্সিলে দেখা যায় না জন্য পেন দিয়ে আঁকা। যাই হোক, কুড়ে ঘর দুইটা আঁকবো একদম খুব সহজ করে তোমাদের জন্য। তোমরা ঘর আঁকা, গাছ আঁকা আলাদা করে প্র্যাকটিস করবো। ওই পাশে খড়ের গাদা দিয়ে নিলাম। আরও দুই একটা গাছ এখানে দিয়ে দিই। এই রাস্তার এই পাশে একটা সবুজ অংশে গাছ থাকবে কয়েকটা। এখানেও মাঝখানে গাছ দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে গাছ দেখা যাচ্ছে। তারপর ঘরের পিছনে কিছু ছোট ছোট গাছ দিয়ে দেব। মোটামুটি আমাদের পাশে একটু রাস্তা হয়ে গেল ড্রয়িংটা করা। এবার রং শুরু করব। প্রথমে বাম পাশের গাছগুলো এঁকে নেব। গাছগুলোতে রং দেব। রং দেওয়ার সময় এই গাছে আমরা দিয়ে নিয়েছি বার্ন সায়ানা, মানে খয়েরি কালারটা, এবং ওর সাথে স্যাপ গ্রিন, হালকা যে সবুজটা, খয়েরি কালারের সাথে স্যাপ গ্রিনটা মিশাই নিলে এরকম একটা কালার হবে। এভাবে সবগুলো গাছের কাণ্ডটা করে নিচ্ছি। আমি এক পাশ থেকে রং করা শুরু করেছি। আসলে উপরে আকাশ থেকে রং করা শুরু করলে হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের, তাই গাছগুলো করে নিচ্ছি। গাছগুলো প্রথমে বললাম যে গাছের কাণ্ডটা হবে বার্ন সায়ানা এবং স্যাপ গ্রিন দিয়ে। এবার এই বার্ন সায়ানার সাথে একটু কোবাল্ট ব্লুটা মিশাই নিয়েছি। একটু শ্যাডো দিচ্ছি গাছের বাম পাশের অংশে। একটু বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশাই নিয়ে একটু হালকা শ্যাডো দিয়ে নিচ্ছি। আমি রঙগুলো বলবো কোথায় কী রং দিচ্ছি। আরও একটা টাচ দিচ্ছি ওই রঙটাই বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু দিয়ে মোটামুটি একটু ছায়া পাশে দিয়ে নিচ্ছি। নিচে কিছু ডার্ক কালার দিয়ে নিচ্ছি। ওই যে বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশাই দিচ্ছি। কাঁঠালগুলো পরে হয়তো আমরা করব। তারপর এখন এই গাছের পাতায় গ্যাম্বুজ ইয়েলোটা ওটার সাথে একটু কোবাল্ট ব্লু মিশাই নিয়ে একটা সবুজ তৈরি করেছি। এবং বাম পাশে যে সবুজটা দিলাম সেটাতে একটু ভেরিডিয়ান গ্রিন দেওয়া আছে। তারপর ব্লুর পরিমাণটা বাড়ায় দেব। কোবাল্ট ব্লু এবং
ইয়েলো ওয়াকার মিশায়ে নিচের দিকে যে কালারগুলো দিচ্ছি ডার্ক, সেই কালারগুলো কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো ওয়াকার মিশায় দিলাম। এই পিছনের গাছটাতেও তাই, কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো ওয়াকার মিশায় যে সবুজটা হলো, এই সবুজটা দিয়ে নিলাম। খুব হালকা করে ওটা থাকবে। মোটামুটি আমাদের হয়ে গেল গাছের পাতাগুলোতে রং দেয়া। এপাশে বাম পাশে কিছু গাছ আছে, এগুলোতেও দিয়ে নিলাম। এখন আমরা এই যে গাছের পাতাগুলো একটু আলাদা করব, একটু ডার্ক কালার এখানে দিলেই আলাদা মনে হবে। তো ডার্ক কালারে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার। আমরা কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার দিয়ে দিগন্তটাও রং করে নিচ্ছি। দূরে যখন কাজ করব তখন একটু হালকা করে রংটা, হালকা করে বলতে পানির পরিমাণ একটু বেশি দেব, তাহলে হালকা লাগবে। আমরা দিগন্তের কালারটা এভাবে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার মিশিয়ে দিয়ে নিচ্ছি। তো মোটামুটি দিগন্তের কালারটা দেওয়া হয়ে গেল। গাছটাতে একটু কালার দিচ্ছি যাতে ওই দূরের গাছটা থেকে একটু কাছের গাছটা আলাদা লাগে, বা কাছে জন্য একটু বেশি করে কালার দিচ্ছি এখানে। তারপর ওই ডার্ক কালারটা একটু গাছেও দিলাম। তো মোটামুটি এই পাশটা হয়ে গেল। আমরা এই যে এখানে যে ল্যান্ডটা আছে এটাতে গেমবুজ যে ইয়েলোটা, গেমবুজ ইয়েলোর সাথে স্যাপ গ্রিনটা মিশায় এই পাশে ল্যান্ডটা করে নিলাম, একদম কাছেও তাই। পরে আমরা ডার্ক কালার কিছু কিছু জায়গায় দিয়ে দেব। এখন শুধু স্যাপ গ্রিনটা দিচ্ছি। প্রথমে গেমবুজ ইয়েলোটা দিয়েছিলাম স্যাপ গ্রিনের সাথে, এবার শুধু ইয়েলোটা দিলাম। এবার এই পাশে বার্নস সায়ানা দিলাম একটু। বার্নস সায়ানার সাথে অবশ্য কোবাল্ট ব্লু মিশায়ে আমি এই যে এখানে মাটিটা দিলাম, একটু উঁচু মনে হবে। ওই কোবাল্ট ব্লুর সাথে বার্নস সায়ানা মিশায় যে ডার্ক কালার হয় সেটা দিয়ে নিলাম। এবার কাছে যে কালার সেটা দিলাম। এবার রাস্তাটাতে বার্নস সায়ানাটা একটু বেশি করে পানি মিশিয়ে দিয়ে দিলাম। যেখানে ডার্ক করতেছি সেখানে একটু কোবাল্ট ব্লু মিশাইছি বার্নস সায়ানার সাথে। দেখো মোটামুটি এদিকে একটু গাছগুলোর ছায়াটা পড়বে, এদিকে একটু ঘাস টাস আছে, একটু ডার্ক কালার দিলে ঘাসগুলো সব একটু রিলিফ হয়ে বের হবে। তো মোটামুটি বাম পাশটা আমাদের হয়ে গেল, কাঁঠালগুলো বাকি আছে শুধু। তো যেখানে যেখানে রাস্তায় নিয়েছিলাম সেখানে আমি বার্নস সায়ানা কালারটা দিচ্ছি। যেখানে ডার্ক দেব বার্নস সায়ানার সাথে একটু কোবাল্ট ব্লু মেশালে ডার্ক কালারের রাস্তাটা হবে আর কি। যাই হোক, রাস্তাতে একটা ওয়াশ দিয়ে নিলাম। এবার আকাশটা একটু হালকা কোবাল্ট ব্লু মিশায়, জাস্ট কোবাল্ট ব্লুর সাথে একটু পানি মিশায় দিয়ে দিলাম, হয়ে গেল আকাশের কালার। আকাশটা একটু হালকা কালার দিলেই হবে। এবার এই পাশের মাঠটা ওই গ্যাম্বুজ ইয়েলোটা এবং স্যাপ গ্রিনের সাথে মিশায়ে দিয়ে দিচ্ছি। এটা একদম ছোটদের জন্য, যারা কেবল ওয়াটার কালার করা শুরু করেছে তাদের জন্য একটা গ্রীষ্মকালের দৃশ্য। আমি মাঠটাতে যে আগে দিয়ে নিয়েছি সেটা হচ্ছে গেমবুজ ইয়েলো এবং স্যাপ গ্রিন, এবং পরে শুধু স্যাপ গ্রিন, এবং পরে এইদিকে নিচের দিকে ভেরিডিয়ান গ্রিনটা একটু দিলাম। মোটামুটি আমাদের হয়ে গেল। রাস্তাতে বার্নস সায়ানা কালারটা একটু দিচ্ছি, এটা একদম ছোটদের জন্য, জাস্ট ড্রয়িংটা করে নিই, রং কিছু দিয়ে দিচ্ছি, একবারে ডিটেল কোনো ওয়ার্ক না, মোটামুটি একটু কালার দিয়ে। এখানে একটু কোবাল্ট ব্লু মিশাইছি সবুজের সাথে। এইখানে কাছেও ভেরিডিয়ান গ্রিন প্রথমে দিয়ে নিয়েছিলাম, তারপর একটু কোবাল্ট ব্লু মিশায়ে একটু ঘাসগুলো দিয়ে নিচ্ছি। কোবাল্ট ব্লুর সাথে যদি আমরা একটু ক্রিমসন মেশাই তাহলে এরকম ডার্ক কালার একটা হয়ে যায়। তো মোটামুটি আমাদের মাঠ এবং হচ্ছে রাস্তা হয়ে গেল। ডান পাশের হচ্ছে আম গাছটা বাকি আছে।
আম গাছটা দেব আমরা। ওই যে প্রথমে যে গাছের রং দিয়েছিলাম যে স্যাপ গ্রিনের সাথে বার্ন সায়ানা, এই বার্ন সায়ানা এবং স্যাপ গ্রিন মিশায়ে প্রথমে একটা ওয়াশ দিলাম, এবং আমরা যখন হচ্ছে ডার্ক কালার করব তখন বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু মেশাবো। এবার গাছের কালারটা এপাশে একটু লাইট কালার করতেছি স্যাপ গ্রিনের সাথে, প্রথমে গেমবোজিওলোটা, তারপরে ভেরিডিয়ান গ্রিনটা একটু ডার্ক যেসব এরিয়ায় আছে সেসব জায়গায় দিচ্ছি। ভেরিডিয়ান গ্রিনের সাথে আমরা কোবাল্ট ব্লুটা মিশালে আরও একটু ডার্ক হবে। তো মোটামুটি এই গাছটা এভাবে করে নিলেও হবে। তারপর কাঁঠালগুলোতে একটু প্রথমে ইয়েলো আকার, তারপর স্যাপ গ্রিন দিয়ে একটু করে নেব। এই মোটামুটি আমাদের এই পাশটা হয়ে গেল। খুব বেশি ডার্কেও যাব না এবং খুব বেশি ডিটেলেও যাব না, মোটামুটি একটা কালারের ওয়াশ দিলেই, যেহেতু এটা ছোটদের জন্য, ছোটরা বেশি ডিটেলিং করলে ওরা হয়তো করতে পারবে না, তাই মোটামুটি শুধু কালারের ওয়াশ দিয়েই মাঠের দিকে একটু আবারও স্যাপ গ্রিন দিচ্ছি, স্যাপ গ্রিন দিয়ে করলাম। এবার ওই যে ঘরের পিছনে যে গাছগুলো আছে সেগুলোতে প্রথমে কোবাল্ট ব্লু এবং কোবাল্ট ব্লুর সাথে হচ্ছে ইয়েলো আকার মিশাই যে সবুজটা হয় সেই সবুজটা দিয়ে করে নিচ্ছি। দুইটা গাছই তাই করলাম। মোটামুটি হয়ে গেল ঘরের পিছনের যে গাছ, এবং আমরা বার্নসানাটা মিশাই হচ্ছে ওই কালারের সাথে একটু বার্নসানা মিশাইলেই গাছের কালারটা দিয়ে নিতে পারবো। এবং ডান পাশের যে আম গাছটা দিচ্ছি সেটাতেও বার্নসানার সাথে এবার একটু কোবাল্ট ব্লু মিশাইছি, মিশায়ে বাম পাশে একটু ছায়া করে দিচ্ছি। এই তো হয়ে গেল মোটামুটি এ পাশের গাছটাও। এবার গোড়ায় একটু ঘাস টাস দিয়ে নিলাম ডার্ক করে। এবার গাছের ডালটা একটু চিকন করে দিয়ে দিলাম। এই মোটামুটি এই পাশের গাছটা হয়ে গেল। হচ্ছে পরে নিচের দিকে একটু গাছের পাতা নিচের দিকে একটু হচ্ছে কোবাল্ট ব্লু মেশাইছি। এই মোটামুটি হয়ে গেল গাছটা। এবার আমরা ঘরগুলো এভাবে করব। মানুষের ছাতা আছে, ছাতাগুলোতেও রং দেব। তো এইভাবে ঘরের চালে আমরা প্রথমে ইয়েলো আকার, তারপর ওই তুলিতেই স্যাপ গ্রিন ছিল একটু দিয়ে নিলাম, আশেপাশে সবুজ আছে এই জন্য একটু স্যাপ গ্রিনের টাচ থাকবে, এবং ইয়েলো আকারের সাথে পরে হচ্ছে বার্নসায়ানা কালারটা মেশায়ে ঘরের চালটা মোটামুটি হয়ে গেল। এবার নিচের দিকটাও করব, বার্নসায়ানা কালারটা একটু দেব, আর ঘরের যে বেড়াগুলো আছে এগুলোতেও বার্নসায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশাই একটা হালকা একটু জল মিশাই দিয়ে দেব। এই তো হয়ে এই যে বার্নসায়ানার সাথে কোবাল্ট ব্লু, হ্যাঁ, এইভাবে নিচের দিকে বার্নসায়ানার সাথে কোবাল্ট ব্লু একটু বেশি, এবং নিচে বলতে নিচের যে ঘরের যে নিচে ঘরের নিচে যে অংশটা থাকে বেদিটা দিয়ে দিলাম ওটা। এবার মোটামুটি একটু জানালা দরজা যতটুকু পারা যায় দিয়ে নিলাম। ঘরে আর বেশি কাজ করব না, ঘরটা যেহেতু দূরে আছে। এই নিচের দিকে একটু বার্নসায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে দিয়ে দিলাম। যাই হোক, হয়ে গেল মোটামুটি। এবার মানুষ দুটো বাকি আছে শুধু। গাছে একটু ডিটেলিং করা যায়, তাও খুব বেশি না, ওই বার্নসায়ানার সাথে কোবাল্ট ব্লু মেশালেই যে গাঢ় কালারটা হয় এটা দিয়ে নিলাম। যাই হোক, এবার নিচে ঘাসগুলো একটু ডিটেল যতটুকু করা যায় আর কি। তো তোমরা এভাবে কালারগুলো দিয়ে নিবা। এই যে সমস্ত জায়গায় একটু স্যাপ গ্রিন দিয়ে মাঠটাতে একটু ঘাস টাস করে দিচ্ছি। এই তো মোটামুটি হয়ে গেল। এবার যেটা করব, ঘরের ওই জায়গায় ছাতাটা আছে, ছাতাটা করলাম এবং ছাতায় একটু বেগুনি কালার দিলাম, পরে একটু আকাশি কালার দিয়ে এটা নিচের এই অংশটা করে নিলাম। আকাশি না, এটা একটু ভেরিডিয়ান গ্রিন দিছিলাম, এবং শার্টে মোটামুটি হচ্ছে একটা বেগুনি কালার ওই ছাতায় যেটা দিলাম সেটাই দিলাম, এবং লুঙ্গিতে একটু ভেরিডিয়ান গ্রিন দিয়ে একটা লুঙ্গির কালার করে দিলাম।
এবং ওই সামনের মানুষটাও একটু রং দেবো এরকম। গাছের ছায়াটায় পড়ছে সেগুলো দেখাইলাম। ছাতাটা একটু এই পাশে ডার্ক দিলে মোটামুটি বোঝা যাবে যে একপাশে আলো পড়ছে একপাশে ছায়া। যাই হোক, এটা একদম লাইভে এসে করা, ক্যামেরা দিয়ে ভিডিও করা নয়, এটা একদম লাইভ ভিডিও। লাইভ বলতে ফেসবুক লাইভ থেকেই হচ্ছে ভিডিওটা করা। তারপর ওই পাশের মানুষটার ছাতাটা যেটা দিলাম, ছাতায় ভেরিডিয়ান গ্রিন দিলাম প্রথমে, তারপর ওই বেগুনিটা দিয়ে একটু ছাতার নকশাটা করে দিলাম। এই মোটামুটি ওই মানুষটা করা হয়ে গেলে একটু কমলা রং দিলাম। তারপর হচ্ছে নিচের লুঙ্গিটা ওই ভেরিডিয়ান গ্রিন দিয়ে একটা লুঙ্গি দিয়ে দিলাম। মোটামুটি আমাদের হয়ে গেল। মানুষের যে শরীরে একটু বার্নসাইনা কালারটাই দিয়ে নিয়েছিলাম। মোটামুটি বার্নসাইনা কালার দিয়ে হাত পা এগুলো করে নিলাম। যাই হোক, খুব ডিটেলিং না, এমনি জাস্ট কালার ছড়ানো আছে। একটু ধরে ধরে করতে পারলে ভালো হতো। তো ছোটদের কাজ যেহেতু, ওদেরকে বেশি কঠিন দিলে হয়তো পারবে না, এজন্য খুব সাধারণভাবে একটু মানুষগুলোর ছায়া টায়া দিয়ে নিই, যাতে গ্রীষ্মকাল তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছাতা নিয়ে মানুষ, আর একটু ডিটেল করতে পারলে ভালো হতো মানুষ দুটোকে। তো আমি সেটা করব না, যতটুকু পারা যায় জাস্ট যেন বোঝা যায়। বাচ্চাদের বেশি ডিটেল কাজ দিলে ওরা পারবে না, তাই একটু খুব সিম্পলভাবে করা এই কাজটা। তো যাই হোক, এই কাজটা এতক্ষণ ধরে দেখার জন্য যারা দেখতেছো তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কোথাও কোথাও একটু ছায়াটা দিয়ে নেব এই যা, আর হচ্ছে মানুষগুলোতেও একটু ছায়া দেব। ওই যে ঘরের নিচের অংশে একটু ডার্ক কালার দিয়ে নিচ্ছি। তবে এই ছাতাটা আর একটু ডিটেল কাজ করতে পারলে ভালো লাগতো। এই মোটামুটি হয়ে গেল আমাদের দৃশ্য। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে সিম্পল ড্রয়িং করে নি, ঘর গাছ এগুলো একদম সোজা ড্রয়িং। ঘর গাছ রাস্তা এই হচ্ছে ড্রয়িং। খুব বেশি সাবজেক্ট এখানে দেওয়া নাই, জাস্ট হচ্ছে দুইটা মানুষ, দুইটা ঘর, চারটা গাছ আছে এই। তো আমাদের দৃশ্যটা হয়ে গেল মোটামুটি। তো এতক্ষণ ধরে যারা দেখলে, তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা, যাতে নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা সবাই।